এই ইতিহাস আজ চাপা কেন? আজ যদি ভারতবর্ষে এই ইতিহাসগুলো যারা ঐতিহাসিক রয়েছে মিথ্যায় ভরপুর, এই ইতিহাসগুলো যদি আজ তুলে ধরা হতো, প্রকৃত ঐতিহাসিক যদি বাস্তব কথাটা তুলে ধরতো, ভারতবর্ষের মুসলিমকে অন্যান্য যত জাতি রয়েছে গর্ব ভরে আমাদেরকে সম্মান করত, আমাদের স্থান হতো ভারতবর্ষের সবার ঊর্ধ্বে। অথচ ইতিহাসকে এমনভাবে তুলে ধরা হয়েছে যে মুসলিমরা স্বাধীনতার জন্য কোনো জীবন দেয়নি। ইংরেজরা জানতে পারলো ভারতবর্ষের মুসলিমদের নেতা হচ্ছে আলেম, যার জন্য আলেমদেরকে হাজার হাজার আলেমকে গাছে বেঁধে খুন করে জ্বলিয়ে দেওয়া হলো। তার জ্বলন্ত প্রমাণ আজও পার্লামেন্টে 93-94 হাজার নাম লেখা রয়েছে, তার 65,000ই বোধহয় আমাদের নাম লেখা হয়েছে, মুসলিমদের নাম। গ্রামের ইতিহাস বই জ্বলন্ত প্রমাণ লেখা ডক্টর নরেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখার 8 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে ভারতবর্ষের মুসলিমরা সেদিন জয়লাভ করতে পারেনি, ব্যর্থ হয়েছিল। তার কারণ কি জানেন? এই বইটার 8 নম্বর পৃষ্ঠায়, হিন্দু ভাই আপনি ভালো করে খুলে দেখে নেবেন, এই বইটার 8 নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে যে কেন মুসলিমরা 1857 সালে ভারতবর্ষের স্বাধীনতা আনতে পারলো না, কেন ইংরেজদের কাছে জয়লাভ করতে পারলো না। এখানে বিস্তারিত ওই হিন্দু লেখক ডক্টর নরেন্দ্রনাথ ভট্টাচার্য সুন্দরভাবে তুলে ধরেছেন। তার কারণ হচ্ছে ইংরেজদের যে 5টা গোলাম ছিল তারা হিন্দু ছিল, ইংরেজদের যে 5টা রাজাকার ছিল, সেই সময়ের জমিদার ছিল, সেই সময়ের প্রজারা ছিল, তারা হিন্দুই ছিল। তারা ইংরেজদেরকে সাহায্য করেছিল আর মুসলিমদেরকে বিরুদ্ধে তারা চলেছিল, মুসলিমদেরকে বাধা দিয়েছিল, স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করছিল তাদেরকে বাধা দিয়েছিল। এরা কারা? এরা হিন্দু ভাইয়েরাই ছিল। তার জলতন্ত্র উদাহরণে এই বইটায় উদাহরণ হিসাবে টেনেছে। ভারতবর্ষের স্বাধীনতা কারা ইংরেজদের হাতে তুলে দিয়েছিল? সরকারি স্কুলে এগুলো পাওয়া যায় না, সরকারি কলেজে এই ইতিহাস পাওয়া যায় না, কিন্তু বেসরকারি ইতিহাসের জ্বলন্ত প্রমাণ রয়েছে। কারা ছিল সেদিন, যেদিন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে ইংরেজদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল? নামগুলো শুনুন। নাম্বার 1 উমি চাঁদ, জগৎ শেখ, রায় দুর্লভ, নন্দকুমার মোদি। আজকের খুতবার আলোচ্য বিষয় বর্তমান ভারতবর্ষে মুসলিম জাতির উপরে বিভিন্ন অপবাদের জবাব। আমরা ভারতবাসী, ভারতকে নিয়ে আমরা গর্বিত, কারণ ভারত এমন একটি রাষ্ট্র, সর্বধর্মের সংমিশ্রণের একটি রাষ্ট্র। ভারতবর্ষ এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের সংবিধান এই অধিকার দেয় যার যার ধর্ম সে আপন নিজের ইচ্ছা খুশিতে পালন করে ভারতবর্ষে বসবাস করতে পারবে। ভারতবর্ষ এমন একটি রাষ্ট্র যে ভারতবর্ষ সর্বধর্মের সর্ববর্ণের মানুষ একই সঙ্গে কাঁধে কাঁধ মিলে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বসবাস করার অধিকার দেয়। আর ভারতের সংবিধানকে সম্মান করে শ্রদ্ধা করি, কারণ ভারতের সংবিধান সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষকে দিয়েছে স্বাধীনতা, দিয়েছে ধর্ম পালনের সমস্ত নিয়ম নীতি করার পালনের স্বাধীনতা। তারপরেও ভারতবর্ষে প্রায় মাঝে মধ্যেই এমন কিছু মুসলিমদের উপরে অপবাদ দেওয়া হয় যেটা আদৌ সত্য নয়। এর পিছনে কারণ অনেক কিছু থাকতে পারে, এটা বরাবর হয়ে আসছে। আর এমন কিছু অপবাদ দেওয়া হয় যাতে করে ভারতবর্ষে বিশেষ করে দুটো সম্প্রদায়ের মধ্যে, হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়। জানি না
যারা জ্ঞান রাখে তারা কি উপকার পাবে চিন্তা ভাবনা করে কিনা। একাধিক অপবাদ দেওয়া হয়েছে আর উত্তর একাধিকবার করা হয়েছে। বর্তমানে যে সিচুয়েশন চলছে ভারতবর্ষে, বিভিন্ন অপবাদ মুসলিমদের উপরে দেওয়া হচ্ছে। তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আমরা ভারতবাসীর মানুষ না, আমাদের ভারতে থাকার অধিকার নেই। কারণ আমরা মুসলিমরা নাকি স্বাধীনতার জন্য রক্ত দিইনি। আমরা মুসলিমরা স্বাধীনতা আনার জন্য আমাদের কোনো ভারতবর্ষে কোনো অবদানই নেই। এই কারণে মুসলিমদের অধিকার নেই যে তারা ভারতবর্ষে থাকবে। এটা বরাবর হয়ে আসছে। আর বর্তমানে একটা ইস্যু, সেটা তো আমরা সবাই দেখছি, আপনারাও দেখছেন। কতটা যৌক্তিক যে আসলে কি মুসলিমরা ভারতবর্ষের স্বাধীনতা আনার জন্য কোনো গুরুত্ব রাখেনি? তারা কি সত্যি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, লড়াই করেনি, রক্ত দেয়নি? আদৌ কি কথাটি বাস্তব? চলুন ইতিহাস দেখি। 1757 সাল, পলাশীর যে আম বাগান রয়েছে, এই আম বাগানে নবাব সিরাজদৌল্লাকে হত্যা করে ইংরেজদের হাতে ভারতের ক্ষমতাকে, স্বাধীনতাকে কে তুলে দিয়েছিল? যারা দাবি করছে যে ভারতবর্ষের মুসলিমরা নাকি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেনি, রক্ত দেয়নি, স্বাধীনতা আনার জন্য মুসলিমদের কোনো গুরুত্বই নেই, কোনো অবদানই নেই। আমরা মুসলিমরা ভারতবর্ষে 1000 বছর ধরে রাজত্ব করেছি। ঠিক সেই মুহূর্তেই ভারতবর্ষে ইংরেজরা এসেছিল। আমরা জানি, ইতিহাস আমাদের প্রমাণ বহন করে যে ভারতবর্ষ একসময় ধনাঢ্য রাষ্ট্র ছিল। এই কারণে বহিরাগতরা ভারতবর্ষে এসেছিল এই ধন সম্পদ তাদের করে নিতে, হস্তান্তর করতে, লুট করতে। তার অন্যতম জলজন্ত উদাহরণ হচ্ছে ইংরেজরা। তারা ভারতবর্ষে এসেছিল, এসে ভারতবর্ষে দেখলো যে আসলে এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে আসলেই ধন সম্পদ রয়েছে। তখন আমরা মানে মুসলিমরা রাজত্ব করছিল। 1757 সালে যখন নবাব সিরাজদৌল্লাকে হত্যা করা হয়, এই হত্যার পরিকল্পনা কারা করেছিল? ভারতবর্ষের স্বাধীনতা কারা ইংরেজদের হাতে তুলে দিয়েছিল? সরকারি স্কুলে এগুলো পাওয়া যায় না, সরকারি কলেজে এই ইতিহাস পাওয়া যায় না, কিন্তু বেসরকারি ইতিহাসের জ্বলন্ত প্রমাণ রয়েছে। কারা ছিল সেদিন, যেদিন নবাব সিরাজদৌল্লাকে হত্যা করে ইংরেজদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল? নামগুলো শুনুন। নাম্বার 1, উমিচাঁদ, জগৎ শেঠ, রায় দুর্লভ, নন্দকুমার মোদী, কান্ত মোদী। একাধিক শ্রেষ্ঠ শীর্ষ নেতাগুলো ছিল যারা হিন্দু। এই হিন্দু নেতাগুলোই সেদিন ভারতবর্ষের স্বাধীনতাকে, নবাব সিরাজদৌল্লাকে হত্যার পরিকল্পনা করে ইংরেজদের হাতে ক্ষমতাকে তুলে দিয়েছিল। ভাবছেন যে আমি আমার ব্যক্তিগত কথা বলছি? বইগুলো নাম করছি, দেখে নেবেন। মুর্শিদাবাদের কথা, মুর্শিদাবাদের কাহিনী, পুরনো কলকাতার কথাচিত্র, 1857। এই বইগুলো আজও বেসরকারি জায়গায়, বেসরকারি স্কুলে পড়ানো হয়। এই বইগুলো নিয়ে এর জ্বলন্ত প্রমাণ রয়েছে যে 1757 সালে নবাব সিরাজদৌল্লাকে হত্যা করে ভারতের স্বাধীনতা যারা তুলে দিয়েছিল ইংরেজদের হাতে, এই শীর্ষস্থানীয় হিন্দু নেতাগুলো ছিল, তার সাথে মির্জাপুরও ছিল। কিন্তু দুঃখের বিষয়, সমস্ত হিন্দু নেতাদের নামগুলোকে কাটছাট করে বাদ দিয়ে পরবর্তীতে ইতিহাস রচনা করা হলো
যাতে ভারতবর্ষের হিন্দুরা দেখে যে মুসলিমরাই নবাব সিরাজদৌল্লাহকে মেরেছিল, সে হচ্ছে মীর জাফর। আজকের দিনে ভারতবর্ষের অন্যান্য জায়গার মানুষ যদি মুর্শিদাবাদের কথা শোনে আজও চমকে যায়। ভারতবর্ষের মানুষ কত বারবার মীর জাফরের এলাকা, মীর জাফর নাকি নবাব সিরাজদৌল্লাহকে হত্যা করেছিল, অতএব এটা ডাহা মিথ্যা কথা। মীর জাফর নবাব সিরাজদৌল্লাহকে হত্যা করেনি। এই শীর্ষস্থানীয় হিন্দুরা ছিল, তারা পরিকল্পিতভাবে ভারতের স্বাধীনতাকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল। 1757 সাল, বড় দুঃখের একটা করুণ ঘটনা। নবাব সিরাজদৌল্লাহকে আটকে রাখা হয়েছিল, বন্দি করা হয়েছিল। নবাব সিরাজদৌল্লাহকে পরিকল্পিতভাবে যখন হত্যা করা হয়, তিনি বলেছিলেন, প্রাণটা আমার ভিক্ষা দেওয়া হোক, আমাকে বেঁচে থাকার অধিকার দেওয়া হোক, আমি দাস হিসাবে থাকতে চাই। শোনেনি। পরিশেষে তিনি এই দাবি করেছিলেন যে আমাকে 2 রাকাত সালাত আদায় করার ব্যবস্থা করে দেওয়া হোক। নবাব সিরাজদৌল্লাহকে শেষ আশাটুক পূরণ করতে দেওয়া হয়েছিল। নবাব সিরাজদৌল্লাহ 2 রাকাত সালাত আদায় করছিলেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিলেন। সালাতরত অবস্থায় পিঠের দিকে তরবারির আঘাত করা হয়, তাকে টুকরো টুকরো করে কাটা হয়, কেটে বস্তায় পুরে খণ্ডাংশগুলো তার পরিবারের কাছে পাঠানো হয়। নির্মম ঘটনা। কারা করেছিল? হিন্দু ভাইয়ের সাথে ছিল। যে বইগুলো বললাম, এই বইগুলো দৃষ্টান্ত দেখবেন, এখানে জলজন্ত প্রমাণ রয়েছে। আমরা মুসলিমরা নবাব সিরাজদৌল্লাহকে হত্যা করেছে, এটা মিথ্যা ধারণা। মীর জাফর নবাব সিরাজদৌল্লাহকে হত্যা করেছে, এটা মিথ্যা ধারণা। তারপরে বলি, ভারতবর্ষের মুসলিমরা জান দিয়ে, প্রাণ দিয়ে, তাজা খুন দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আনা হয়েছে, মুসলিমরা এনেছে। কিন্তু মুসলিমদেরকে উল্টো করে মুসলিমরা যারা জীবন দিয়েছে তাদের নামগুলোকে কেটে বাদ দিয়ে হিন্দু ভাইদের নাম লেখা হয়েছে পরবর্তীতে। এটা মিথ্যা ইতিহাস। বাস্তবে সরকারি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সত্য ইতিহাস পাওয়া যায় না। 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত মুসলিমরা বিভিন্নভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। বক্সারের যুদ্ধ, ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, বিভিন্ন আন্দোলন ভারতবর্ষে আমরা মুসলিমরা করেছিলাম। এটা ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের একটা যুদ্ধ ছিল। কিন্তু এগুলোকে চেপে ধরা হয়েছে, অন্য নামকরণ করা হয়েছে, অন্য দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। 1757 থেকে 1856 সাল, 99 বছর ধরে মুসলিমরা একের পর ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। 1757 থেকে 1756 সাল, 99 বছর পূর্ণ যখন হলো, 1757 সাল 100 বছর পূর্ণ হবে। মুসলিমরা সিদ্ধান্ত নিল পূর্ণ 100 বছর আমরা ইংরেজদের বিরুদ্ধে খণ্ডাংশভাবে বিভিন্ন নামকরণ করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছে দেশকে স্বাধীন করার জন্য। অতএব 1857 সালে পূর্ণ 100 বছর হবে। হয় আমরা জীবন দিব, অথবা ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করব, হয় প্রাণ দিব, অথবা তাদেরকে ভারতবর্ষ থেকে নিরাশ করব, নির্বংশ করব, এই পরিকল্পনা করলো। কিন্তু বড় দুঃখের বিষয়, 1857 সাল, সেই সালটার নাম মহাবিদ্রোহ বলা হয়, যাতে করে এর নাম দেওয়া হলো সিপাহী বিদ্রোহ। আসলে এটা সিপাহী বিদ্রোহ ছিল না। ভারতবর্ষের মুসলিমরা জান দিয়ে, রক্ত দিয়ে, তাজা খুন দিয়ে ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা আনার জন্য প্রথম লড়াই লড়েছিল। এর নাম দেওয়া উচিত ছিল ভারতবর্ষের প্রথম স্বাধীনতার লড়াই, স্বাধীনতার বিদ্রোহ নাম দেওয়া উচিত ছিল। অথচ ঘুরিয়ে পেতে নামকরণ করা হলো সিপাহী বিদ্রোহ। এটা সিপাহী বিদ্রোহ নয়। কে নামকরণ করেছে? তবে দুঃখের বিষয়, 1857 সালে মুসলিমরা জয়লাভ করতে পারেনি। আপনি কি জানেন কোন কারণে মুসলিমরা 1857 সালে ইংরেজদের কাছে জয়লাভ করতে পারলো না, ব্যর্থ হলো? এগুলো হিন্দু ভাইদের জন্যই পারেনি। এটা আমার ব্যক্তিগত কথা নয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস
এ বই কোন মুসলিম ভাই লিখেনি, হিন্দু ভাই লিখেছে। ডক্টর নরেন্দ্রনাথ ভট্টাচার্য, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, এই বইটার ৮ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে 1857 সালে ভারতবর্ষের মুসলিমরা পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় প্রচার করে দিল। সে সময় একটা রুটির প্রচলন ছিল, ইংরেজরা রুটি প্রোডাক্ট করত, রুটি তৈরি করেছিল, সেটা হচ্ছে পাউরুটি। আর একটা রুটি ছিল হাতে তৈরি চাপাটি রুটি, যাকে আমরা বলি হাতের রুটি গ্রাম্য ভাষায়। এই রুটির ভিতরে মুসলিম যে নেতারা ছিল, হাজারো হাজারো ওলামে একরাম ছিল, তারা রুটির ভিতরে চিঠি দিয়ে দিল প্রত্যেকটা নেতাদের কাছে। ভারতবর্ষের আনাচে কানাচে যত নেতা রয়েছে সমস্ত নেতাকে ওই রুটির মধ্যে চিঠি দিয়ে পাচার করে দেওয়া হলো। রুটি খুলে দেখছে চিঠি রয়েছে। পরিকল্পিতভাবে 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে মুসলিমরা লড়াই করবে, তাজা খুন দিবে। ভারতবর্ষের মাটিতে মুসলিমরা তাজা খুন দিয়ে হাজারো হাজারো ওলামায়ে একরাম জীবন দিয়ে ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা নিয়ে আসবে। এটা রুটির মাধ্যমে, হাতে তৈরি রুটির ভিতরে চিঠি করে ভারতবর্ষের যত ওলামায়ে একরাম ছিল, যত মুসলিম নেতা ছিল, সবাইকে জানানো হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বইটার লেখা ডক্টর নরেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখার ৮ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে ভারতবর্ষের মুসলিমরা সেদিন জয়লাভ করতে পারেনি, ব্যর্থ হয়েছিল। তার কারণ কি জানেন? এই বইটার ৮ নম্বর পৃষ্ঠায়, হিন্দু ভাই আপনি ভালো করে খুলে দেখে নেবেন, এই বইটার ৮ নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে যে কেন মুসলিমরা 1857 সালে ভারতবর্ষের স্বাধীনতা আনতে পারলো না, কেন ইংরেজদের কাছে জয়লাভ করতে পারলো না। এখানে বিস্তারিত ওই হিন্দু লেখক ডক্টর নরেন্দ্রনাথ ভট্টাচার্য সুন্দরভাবে তুলে ধরেছেন। তার কারণ হচ্ছে ইংরেজদের যে ৫টা গোলাম ছিল তারা হিন্দু ছিল। ইংরেজদের যে ৫টা রাজাকার ছিল, সেই সময়ের জমিদার ছিল, সেই সময়ের প্রজারা ছিল, তারা হিন্দুই ছিল। তারা ইংরেজদেরকে সাহায্য করেছিল আর মুসলিমদেরকে বিরুদ্ধে তারা চলেছিল, মুসলিমদেরকে বাধা দিয়েছিল। স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করছিল তাদেরকে বাধা দিয়েছিল। এরা কারা? এরা হিন্দু ভাইয়েরাই ছিল। তার জলতন্ত্র উদাহরণে এই বইটায় উদাহরণ হিসাবে টেনেছে সেই সময় বর্ধমানের যে রাজা ছিল, বর্ধমানের যে জমিদার ছিল, বর্ধমানের যে লিডার ছিল, হিন্দু লিডার, তারা ইংরেজদেরকে সাহায্য করেছিল 1857 সালে। আর যারা স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের বিরুদ্ধে তারা সাহায্য করেছে, তাদেরকে বাধা প্রদান করেছে। এরকম একাধিক হিন্দু ভাই কাজ করেছে। এরা কারা? এই ইতিহাস আর চাপা কেন? আজ যদি ভারতবর্ষে এই ইতিহাসগুলো, যারা ঐতিহাসিক রয়েছে, মিথ্যায় ভরপুর, এই ইতিহাসগুলো যদি আজ তুলে ধরা হতো, প্রকৃত ঐতিহাসিক যদি বাস্তব কথাটা তুলে ধরতো, ভারতবর্ষের মুসলিমকে অন্যান্য যত জাতি রয়েছে গর্ব ভরে আমাদেরকে সম্মান করত, আমাদের স্থান হতো ভারতবর্ষের সবার ঊর্ধ্বে। অথচ ইতিহাসকে এমনভাবে তুলে ধরা হয়েছে যে মুসলিমরা স্বাধীনতার জন্য কোনো জীবন দেয়নি। ইংরেজরা জানতে পারলো ভারতবর্ষের মুসলিমদের নেতা হচ্ছে আলেম, যার জন্য আলেমদেরকে হাজার হাজার আলেমকে গাছে বেঁধে খুন করে জ্বলিয়ে দেওয়া হলো। তার জ্বলন্ত প্রমাণ আজও পার্লামেন্টে 93-94 হাজার নাম লেখা রয়েছে, তার 65,000ই বোধহয় আমাদের নাম লেখা হয়েছে, মুসলিমদের নাম। জ্বলন্ত প্রমাণ। তারপরে এরা কিভাবে অস্বীকার করে? আমরা জীবন দিয়েছি, আমরা তাজা খুন দিয়েছি ভারতবর্ষের মাটিতে, অতএব ভারতবর্ষে আমাদের সবচেয়ে বেশি অধিকার ছিল। অথচ ভারতবর্ষের হিন্দু ভাইয়েরা ইতিহাসকে এমনভাবে তুলে ধরা হয়েছে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, যে মুসলিমদেরকে বিকৃত করে তুলে ধরা হচ্ছে। এর জন্য হিন্দু ভাইয়েরা আমাদেরকে মনে করছে যে স্বাধীনতার জন্য আমরা রক্তই দিইনি, কিছুই করিনি। অতএব এটা মিথ্যা ইতিহাস। আমরা ভারতবর্ষে মিথ্যা ইতিহাস পড়ি। ঔরঙ্গজেব নাকি একজন খুনি মানুষ, ঔরঙ্গজেব নাকি তার পিতাকে তাদের রাজত্বের জন্য হত্যা করেছে, ভাইদের হত্যা করেছে। ইতিহাস মিথ্যা প্রমাণ করছে। ঔরঙ্গজেব একজন ওলি মানুষ ছিলেন, তিনি হাফেজ মানুষ ছিলেন, তিনি নিজেই টুপি তৈরি করে নিজের ইনকাম তিনি খেতেন, তিনি কাউকে হত্যা করতে পারেন না। ভারতবর্ষের ইতিহাস
মিথ্যায় ভরপূর্ণ এই ইতিহাস পড়ে তো মুসলিমদের উপরে রাগ হবে, ক্ষুব্ধ হবে। অতএব এটা সত্য ইতিহাস নয়, প্রকৃত ইতিহাস হচ্ছে যেগুলো বেসরকারি ইতিহাস রয়েছে, যে বইগুলো আমি উল্লেখ করলাম, এটাই প্রকৃত ইতিহাস। আপনাদেরকে আমি অনুরোধ করব, পৃথিবীর ভারতবর্ষের অন্যতম একজন জ্ঞানী মানুষের বইটা পড়ুন, গোলাম আহমদ মুর্তজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আমি সত্যি অবাক হই, তিনি কত পরিশ্রম করে মুসলিমকে অবদান দিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী করুন। ভারতবর্ষে মুসলিমরা কিভাবে রক্ত দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে এই ভারতবর্ষে স্বাধীনতা এনেছে, ভারতবর্ষে মুসলিমদের কত যে অবদান তিনি একমাত্র তুলে ধরেছেন। আর অন্য কোনো লেখকের কথা আমি ভাবতে পারি না। তিনি যত পৃথিবীর অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে, বড় বড় প্রফেসর, কলেজের প্রিন্সিপাল, বড় বড় সব লেখকের সাইন রয়েছে তার বইয়ে, সরকার অনুমোদিত বই। সেটা যদি ভুল হতো তাহলে বাজেয়াপ্ত করা হতো, সরকার অনুমোদিত বই। অতএব এটা 100% সঠিক, তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। দ্বিতীয় ইস্যু, তার আদৌই জেনে গেছে যে ভারতবর্ষে সত্যি মুসলিমদের অবদান বাস্তব। এর জন্য সত্য দেশগুলোকে কাট করে দেওয়া হলো। আগামী 15 আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। মানুষ ডাকলো, ফুল চন্দন নিয়ে আসলো, ভারতবর্ষের স্বাধীনতা এনেছে কে? বিনয় বাদল দীনেশ। কোন মুসলিমই নেই, কোন মুসলিমদের অবদানে নেই। এমন ভাবে ইতিহাস ভারতবর্ষে পড়ানো হয়েছে। সুভাষ চন্দ্র বোস, নেতাজি সুভাষ চন্দ্র বোস, গান্ধীজি ইত্যাদি ইত্যাদি, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, এরাই স্বাধীনতা এনেছে। মুসলিমদের কোনো অবদান নেই। হাজারো হাজারো মুসলিম তাজা খুন দিল, এদের নামগুলো চেপে রাখা হলো কেন? এর কি উত্তর আছে হিন্দু ভাইদের কাছে? অতএব এটা মিথ্যা অপবাদ। সত্যটা জানুন, নিরপেক্ষভাবে সত্য ইতিহাস ভারতবর্ষের পড়ুন, দেখবেন মুসলিমদেরকে ঘৃণা নয়, মুসলিমদেরকে ভালোবাসতে ইচ্ছে করবে। মুসলিমরা বেঈমান নয়, মুসলিম এমন একটা জাতি, সত্যবাদী জাতি। এর জন্যই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তোমরা আমার মতোই মুসলিমদের ভালোবাসবে, নিরপেক্ষভাবে যদি কোরআন হাদিস পড়ো তাহলে নবীকেও ভালোবাসবে। আসলে তারা জানে, কিন্তু এরা তো নিরপেক্ষভাবে দেখে না, এটা একটা দৃষ্টিকোণ থেকে দেখে। অতএব ইতিহাস এটাই বহন করে, আমরা মুসলিমরা স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে। তখন হিন্দুদের তেমন কোনো অবদান ছিল না, আমাদেরই ছিল।